তুমি করো, তুমি বাংলা করো, যেখানে আটকাবে আমি বলবো। হ্যাঁ, শুরু করো। প্রথমে চ্যাপ্টারটার নাম কি দেখো, করো। Sir, adolescence and some problems in Bangladesh. হ্যাঁ, এই যে কিশোর বয়স, এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, আসলে তাই। এই বয়সে যে দেখো ছবিগুলো দেখো, এই যে একটা মা পূর্ব বয়সে মা হয়ে যাচ্ছে। বাংলাদেশে এটা প্রায় ঘটে যে 12-13 বছর বয়সেই বা একটু গ্রামাঞ্চলে একটু বা অভাবে বা অন্য কারণে বিয়ে হয়ে যাচ্ছে। এই যে ধূমপান করছে ইয়াং বয়সে এই ছেলেগুলা, নেশা জাতীয় দ্রব্যাদি, ড্রাগ, তারপরে অল্প বয়সে মা হওয়া, মাতৃত্ব হওয়া তার শরীরের জন্য ব্যাপক ক্ষতিকর। এই যে বাচ্চা দুর্বল হচ্ছে, অসুস্থ, এই যে বিয়ে হচ্ছে, ঠিক আছে। এই ছবিগুলো দিয়ে বোঝাচ্ছে যে এগুলো প্রবলেম, ঠিক আছে। এখানে কি বলছে দেখো, পড়ো, 1 নাম্বার থেকে পড়ো। Sir, একটা minute, sir. অসুবিধা নেই। একটু বইটা স্যার। হ্যাঁ, টেক টাইম, নো প্রবলেম। হলো। Adolescents constitute a nation's core resource for national renewal and growth. হুম, হ্যাঁ। কোর রিসোর্স মানে কি? প্রধান কোর বলতে কোর মানে হলো যে একদম যেটা মেজর, যেটা প্রধান, যেটা মানে মূল শক্তি। জি স্যার। বলে না যে কোর স্কিল, যে একটা কাজ করতে গেলে ধরো তুমি একজন ইঞ্জিনিয়ার হতে চাও, তোমার কিছু ইঞ্জিনিয়ার হতে গেলে তোমার কিছু যোগ্যতা দরকার, কোর স্কিল দরকার, যেগুলো স্পেশাল ওই কাজের জন্য, ঠিক আছে। বা একটা দেশের জন্য, আমাদের দেশের চিন্তা করলে আমাদের দেশের জন্য মূল সম্পদ কিন্তু আমাদের এই যে অ্যাডোলেসেন্স যারা আছে তারা, তারা কিন্তু আমাদের দেশের মূল সম্পদ, বেজ লাইন, আমাদের দেশের মূল সম্পদ। এদের থেকেই কিন্তু ভবিষ্যতে আমাদের প্রজন্ম বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপরে বলো। না, এখানে তাহলে অর্থ Adolescence is a period in life when transition from childhood to adulthood takes place and behaviors and life styles are shaped. মানে স্যার এই সময়টা হচ্ছে এমন একটা জীবনের একটা সময়, যে সময়ে হচ্ছে স্যার শিশুকাল থেকে মানে পূর্ণ বয়স্কতে রূপ ধারণ করে এবং তার মধ্যে বিভিন্ন আচরণগত এবং লাইফস্টাইলটা মানে চেঞ্জ হয়, একটা রূপ ধারণ করে। According to the World Health Organization (WHO), adolescence is the period which shapes the future of girls' and boys' lives. বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই অ্যাডোলেসেন্স একটা পিরিয়ড যেখানে হচ্ছে মানে মেয়ে এবং ছেলেদের ফিউচারের, হ্যাঁ স্যার, ফিউচারের মানে ফিউচার পরবর্তী যে সময়টা সেইটা একটা গঠন হয় যে পরবর্তীতে তারা কি করবে এই টাইপের। There are 28 million adolescents in Bangladesh. 28 million মানে স্যার 280 লাখ। হ্যাঁ, মোটামুটি প্রায় 280 লাখের মতো অ্যাডোলেসেন্ট বাংলাদেশে আছে। 13.7 million of them are girls and 14.3 million boys. তাদের মধ্যে 13.7 মিলিয়ন মানে হচ্ছে 137 লাখ হচ্ছে মেয়ে এবং 143 লাখ হচ্ছে ছেলে। হ্যাঁ। The situation of adolescent girl
girls in Bangladesh is characterized by inequality and subordination within the family and society. হুম। স্যার এই লাইনটার মানে কি? বুঝতেছে না? আচ্ছা, দেখো এখানে আমি স্যার শব্দগুলো কি বুঝায় বলছে। বলতে পারতেছি না। এখানে শব্দ আছে কয়েকটা, যেমন সাবঅর্ডিনেশন অর্থ কি? সাবঅর্ডিনেশন অর্থ হলো কারো অধীনে থাকা, ঠিক আছে? ইনইকুয়ালিটি অর্থ অসমতা। অসমতা। তাহলে এখানে বলছে যে সিচুয়েশন, সাবজেক্টটা হলো যে সিচুয়েশন কাদের, অ্যাডোলেসেন্ট গার্লদের বাংলাদেশে সিচুয়েশনটা কেমন, সিচুয়েশনটা কেমন তাদের যে ফ্যামিলিতে থাকে, যে সোসাইটিতে থাকে, এখানে ইনইকুয়ালিটি আছে, এখানে সাবঅর্ডিনেশন আছে, এখানে অসমতা আছে, এখানে সাবঅর্ডিনেশন আছে। এই কথাটা একদম ইন জেনারেলি যারা বলছে এগুলো একদম পুরোপুরি সঠিক তথ্য নয়। মানুষ এখন বাংলাদেশ আগের মতো নাই, এখানে অনেক সুবিধা, এখন বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ। সাবঅর্ডিনেশন হোক বা ইনইকুয়ালিটি যেটা বলছে এটা পুরোপুরি সঠিক নয়, কিছু ক্ষেত্রে দু একটা থাকতে পারে এক্সেপশনাল কেস, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মেয়েদেরকে কেউ সাবঅর্ডিনেশন করে রাখে না, ইনইকুয়ালিটি তো অনেক কম, তাই না? তারপরে বলো, তারপরে এরপরে সেন্টেন্সটা পড়ো। This inequality leads to widespread practice of child marriage. স্যার এটার প্রনাউন্সিয়েশনটা কি হবে? Marginalization. Marginalization or exclusion from health, education, and economic opportunities, and vulnerability to violence and sexual abuse. এই যে ইনইকুয়ালিটির কথা বলা হচ্ছে, যে অসমতা বিরাজমান, যার ফলে এটা নিয়ে যাচ্ছে কোথায়, এটার ফলাফল স্বরূপ হচ্ছে কি হচ্ছে, প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, শিশু অবস্থায় বিয়ে দেওয়া, মার্জিনালাইজেশন মানে একদম প্রান্তিক অবস্থা। প্রান্তিক মানে কি? প্রান্তিক অবস্থা মানে হলো যে একেবারে তোমার দুর্বল অবস্থা আর কি, একদম আমরা বলি না যে প্রান্তিক জনগোষ্ঠী, দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী বলি না, মার্জিনাল পিপল, তাই না? আমরা মার্জিনাল পিপলদের কথা বলি না, এই যে এটা হলো ওই ধরনের শব্দ আর কি। মার্জিনালাইজেশন একদম একটা জিনিসকে তোমার প্রান্তিকরণ করা, একদম একটা জিনিসকে একদম কি করে, যে বৈষম্যের ফলে, বৈষম্য এবং পরিবারের সমাজে অধীনতার ফলে কি হয়, তাদের মধ্যে একটা প্রান্তিকরণ, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক সুযোগ সুবিধা না পাওয়া, এক্সক্লুশন হয় তারা। দেখা যাচ্ছে যে এই টেক্সটে বলতেছে যে চাইল্ড ম্যারেজের ফলে তাদেরকে মার্জিনালাইজেশন করা হয়, সমাজের একদম সুযোগ সুবিধা দেওয়া হয় না, প্রান্তিক ভাবে তাদেরকে ডিল করা হয়। এক্সক্লুশন মানে বহিষ্কৃত করা, বের করে দেওয়া, বঞ্চিত রাখা, কিসের থেকে? স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক সুবিধাগুলো থেকে তাদেরকে বঞ্চিত রাখা। and vulnerability to violence and sexual abuse. vulnerability মানে হচ্ছে যে কারো, মানে তুমি vulnerable, ইজিলি তুমি এই যে শিকার হয়ে যাও, তুমি vulnerable হয়ে যাও, তুমি দুর্বল হয়ে যাও, ঝুঁকির মধ্যে তুমি পড়ে যাও, ঠিক আছে? যে বাল্য বিবাহ, প্রান্তিকরণ বা স্বাস্থ্য ও অর্থনৈতিক সুযোগ সুবিধা না পাওয়া এবং সহিংসতা এবং যৌন নিপীড়নের ঝুঁকির পথ প্রশস্ত করে, এবং বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন, তাদের প্রতি যে সেক্সুয়াল অ্যাবিউজ,
ভায়োলেন্স, তাদের প্রতি সহিংস আচরণ এগুলোকে সুযোগ করে দেয়। মানে এই যে নারীর প্রতি যে অসমতা, এই অসমতার ফলে তারা বলতে চাচ্ছে যে চাইল্ড ম্যারেজ হচ্ছে, এবং চাইল্ড ম্যারেজের ফলে মার্জিনালাইজেশন হচ্ছে, তাদেরকে একটা আম, বঞ্চিত করে, একটা স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করার ফলে তারা যখন নির্ভরশীল হয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে, তখন তাদের উপরে ভায়োলেন্স এবং সেক্সুয়াল অ্যাবিউজ, বিভিন্ন ধরনের যৌন নিপীড়নের মাধ্যমে তাদেরকে মানে দুর্বল ভাবে তাদেরকে ডিল করা হয়। হ্যাঁ, তারপরটা পড়ো। In Bangladesh, the legal age of marriage is 18 for girls and 21 for boys. বাংলাদেশে আইনি যে বয়সটা মেয়েদের বিয়ের জন্য সেটা হচ্ছে 18 এবং ছেলেদের 21. However, 33% of adolescent girls are married before the age of 15 and 60% becomes mother by the age of 19. কিন্তু 33% মেয়েরা তাদের 15 বছরের আগেই তাদের বিয়ে হয়ে যায় এবং 60% মেয়েরা তারা 19 বছর আগেই মা হয়। Research finds that adolescents with higher level of education and from more affluent families learned to marry at a later age. আর কিছু গবেষণার মাধ্যমে জানা গেছে যে অ্যাডোলেসেন্ট যারা একটু মানে উচ্চ শিক্ষিত এবং ভালো মানে কি বলে স্যার, এফ্লুয়েন্ট ফ্যামিলি, যারা এফ্লুয়েন্ট মানে যারা টাকা পয়সা আছে, ভালো একটু ধনী 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 প্রাচুর্য ফ্যামিলি, যাদের আছে, যারা ওয়েল অফ ফ্যামিলি, হ্যাঁ, ভালো ফ্যামিলি, তারা হচ্ছে tend to marry at later age. হুম, হুম, তারপরে Sir, একটা minute. Boys, however, become ready for marriage only after several years of adolescence and young adulthood. ছেলেরা যারা আছে তারা হচ্ছে বিবাহের জন্য তৈরি হয়ে যায় after several years of, কিছু বছর adolescence এর কিছু বছর পরে, এবং young adulthood মানে মানে প্রাপ্তবয়স্ক হওয়ার শুরুতেই। When a girl gets married, she usually drops out of school and begins full-time work in her in-laws household. যখন একটা মেয়ের বিয়ে হয় তখন সে মূলত তার সে ছেড়ে দেয় স্কুলে পড়াশোনা এবং পুরা সময়টাই তার যে শ্বশুর বাড়ি সেইখানে সে কাজ করে বা সংসার করে, যেটা ঘরের কাজগুলা করে সে। In the in-laws house, she is marginalized. সে মানে একটা তার মার্জিনাল মানে হলো পেটে ভাতে চলা। বাধা থাকে। মার্জিনাল মানে বুঝো, মার্জিনাল মানে হলো যে কিছু মানুষ আছে না, যে পেটে ভাতে চলে, ছিঁড়া কাপড় পরে কোন রকমে দুনিয়াটা মধ্যে টিকে আছে, এরকম আর কি, পেটে ভাতে চলা। মানে স্যার অনেক বাধা। মানে এটা ওরা যেটা পিকচার দেখাচ্ছে, এটা হলো যে মানে ব্যাকডেটেড তথ্য, এখন এতটা না। তবে হ্যাঁ, যারা আছে, কিছু আছে, সেখানে দেখা যায় যে কিছু কিছু পরিবার এখনো আছে এই ধরনের মার্জিনালাইজ করে রাখে, যে পরের ঘরের মেয়ে আসলে এরকম একটা সিচুয়েশন করে রাখে। তবে এটা অনেক এখন আর নাই তেমন, বাংলাদেশ অনেক এগুলো কুসংস্কার থেকে বের হয়ে আসছে। আর মার্জিনালাইজড বলতে বোঝাচ্ছে যে কি, যে ইন দ্য ইনলস হাউস, শ্বশুর বাড়িতে, শি ইজ মার্জিনালাইজড, তাকে একদম একটা পেটে ভাতে চলতে দেওয়া হয়, কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, এটা এরকমটাই বলা হচ্ছে। হ্যাঁ, জি স্যার। হুম, She becomes vulnerable to all forms of abuse, including dowry-related violence. সে প্রায় সব কিছুতেই নির্যাতনের শিকার হয়, শুধু যৌতুক রিলেটেড মানে যৌতুক না স্যার, রিলেটেড যে ভায়োলেন্সটা, যৌতুক যে রিলেটেড সহিংসতা সহ। হয়, এবং তাকে শি বিকামস ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ, সব ধরনের নিপীড়নের সে একদম নিপীড়নের জন্য সে খুব সহজেই তাকে কাবু করা যায়, তাই সে ভালনারেবল, সে ভঙ্গুর, সে দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, হুম, In Bangladesh, it is still common for a bride's family to pay dowry
হুম to to pay dowry despite the practice being illegal. আমাদের বাংলাদেশে এটা এখনো কমন যে মেয়েদের যৌতুক দেওয়া বিয়ের সময় despite the practice being illegal. হুম এই প্র্যাকটিসটা ইলিগ্যাল, কিন্তু আমাদের মুসলিমদের মাঝে এখন এটা তেমন একটা ইয়া নাই। ইচ্ছা হলে কিছু দেয়, না হলে দেয় না, বা অনেকে একটা কালচারের ব্যাপার হয়ে গেছে আর কি। এটা ইসলামের নাই, কিন্তু এটা কালচারে। যেমন আরব দেশে যখন নাকি কেউ বিয়ে করে কোনো মহিলাকে, পুরুষ উল্টা মহিলাকে দুনিয়ার টাকা দিতে হয়, বুঝতে পারছো? তো জি স্যার। ওইখানে মহিলাকে টাকা দিতে হয়, তার ফ্যামিলিকে অনেক খুশি করতে হয়, এবং আরবে অনেক মহিলা, অনেক পুরুষেরা এই টাকার জন্য বিয়ে করতে পারে না। তো আমাদের দেশে হচ্ছে উল্টাটা। তুমি একটু লাইনে থাকো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে হ্যাঁ শোভা, স্যার। জি স্যার। বলো। So dowry demands can also continue after the wedding. মানে এইটা শুধু এই যৌতুক নেওয়াটা শুধু বিবাহের সময় নয়, বরং বিবাহ পরবর্তী সময়ও এই প্রথাটা চলে আসতে পারে। মানে তারপরে বিয়ের পরেও এই যৌতুক নিতে পারে। হুম For an adolescent bride, even if her in-laws are supportive, there are greater health risks in terms of pregnancy and childbirth. হুম অ্যাডোলেসেন্ট ব্রাইডদের জন্য যদিও তার মানে যে শ্বশুরবাড়ি তারা যদিও সাপোর্টিভ হয়, আহ তার ওই বয়সটার জন্য অনেক রিস্ক থাকে আহ সন্তান জন্মদানে। হুম হুম হুম। The স্বাভাবিক majority of স্বাভাবিক। adolescent হ্যাঁ হুম হ্যাঁ স্যার, the majority of adolescent brides and their families are uninformed or insufficiently informed about reproductive health and con- কন্ট্রাসেপশন। contraception. হুম মানে অধিকাংশই অ্যাডোলেসেন্ট গার্ল যারা এবং তাদের ফ্যামিলিজ মানে তারা খুব স্বল্প পরিসরে এই সম্পর্কে, এই হেলথ যে রিস্ক থাকে বা হেলথের যে সচেতনতা, এটা খুব কম জানে বা এটা জানেও এটা মানে না। মানে রিপ্রোডাক্টিভ হেলথ, মানে সন্তান জন্মদানের ক্ষেত্রে যে রিপ্রোডাক্টিভ যে অর্গান গুলো আছে মানুষের, এগুলার সম্পর্কে সেফটি, এগুলো সম্পর্কে সচেতনতা, এবং কন্ট্রাসেপশন, গর্ভনিরোধ বা জন্ম নিয়ন্ত্রণ, গর্ভনিরোধ, মানে দ্য প্র্যাকটিস অফ প্রিভেন্টিং এ ওমেন ফ্রম বিকামিং প্রেগনেন্ট, এই বিষয়গুলাতে তাদের ফ্যামিলি গুলাতে দেখা যায় যে আনইনফর্ম, অথবা ইনফর্ম থাকলেও ইনসাফিসিয়েন্টলি ইনফর্ম। এই কথাটা সত্য। এটা অনেক ক্ষেত্রে, যেমন এখন অনেক ইনফরমেশন, এখন যেমন তথ্যের অবাধ প্রবাহ আছে আজকের যুগে, তাই না? তুমি যে কোনো বিষয় জানতে চাও, তুমি ইউটিউবে সার্চ দিলে তুমি জানতে পারবে, যেটা হয়তো আজকে থেকে মানে 5 বছর 7 বছর আগে হয়তো এটা অসম্ভব ছিল। কিন্তু এখন ইউ ক্যান হ্যাভ ইনফরমেশন, অবাধ তথ্য আছে এখন। আর মানে এই ধরনের বলে আমাকে কেউ জানায় নাই, বলে নাই, জানি না শুনি না, এই জানি না শুনি না বলার আর যুগ নাই এখন, তাই না? এভরিথিং ইজ ক্লিয়ার। আর তারপরে দেখো, হ্যাঁ, The maternal mortality rate for adolescents মর্টালিটি, is মোরালিটি double. না, Oh, sir. মর্টালিটি মানে মৃত্যু হার। হ্যাঁ, Rate for adolescents is double the national rate. রেট, হ্যাঁ, যে মায়ের মৃত্যুর হার, জাতীয় যে মৃত্যুর হার থেকে ডবল। সরি, দ্য ম্যাটারনাল মর্টালিটি রেট ফর অ্যাডোলেসেন্ট, মানে যে কিশোর বয়সী মায়েদের মৃত্যুর হার আমাদের জাতীয় মৃত্যুর হার থেকে দ্বিগুণ। তাহলে এটা কি বোঝা যায়? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যে মানে কিশোর বয়সী যারা বিবাহিত মহিলা, তাদের মৃত্যুর হারটা আমাদের জাতীয় মৃত্যুর হারের থেকে দ্বিগুণ। এটা কিন্তু একটা মারাত্মক জিনিস। তারপরে When adolescent girls are pulled out
of school, either for marriage or work, they often lose their mobility, their friends and social status. যখন এই অ্যাডোলেসেন্ট মেয়েরা যখন তাদের স্কুল থেকে মানে স্কুলের পড়াশোনা ছেড়ে দেয়, যদিও না তা হচ্ছে কাজের জন্য বা বিবাহের জন্য, they often lose their mobility, their friends and social status. স্যার, এখানে স্যার ওয়ার্ক বলতে কি স্যার বাইরে যে কাজের জন্য বোঝাচ্ছে? কাজ বলতে বিভিন্ন কাজ, সে প্রাইভেট পড়াতে পারে, বিভিন্ন কাজ করতে পারে, বিভিন্ন কাজ করতে পারে না। কিন্তু ম্যারিজ মানে কি? ম্যারিজ মানে হলো যে একটা দায়িত্ব। তো দায়িত্ব নেওয়ার বয়সটা যদি তার না হয় তাহলে সে কিভাবে নিবে? এটাই বলছে যে when adolescent girls are pulled out of school, যখন তাদেরকে স্কুল থেকে নিয়ে এসে বিয়ে দেওয়া হয়, হ্যাঁ, অথবা তাদেরকে কর্মে নিযুক্ত করা হয়। অন্য যেমন ধরো মা বাপ টাকা পয়সা দিতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, মেয়েটাকে পাঠিয়ে দিল এক বাড়িতে, শহরের এক বড় লোকের বাড়িতে কাজ করার জন্য। এই জন্যই বলছে যে ইদার ফর ম্যারেজ অর ওয়ার্ক, এটা করলে কি হয়, দে অফেন লুজ দেয়ার মোবিলিটি। এখন মা বাবা যদি না পালতে পারে, সরকারও তো দিচ্ছে না। সরকার কি এরকম বলছে যে ঠিক আছে তোমরা যারা বাচ্চাদের পড়াতে পারছো না, আমি দায়িত্ব নিচ্ছি, আমি একটা এরকম খুলে দিচ্ছি, এখানে পড়াও। ওখানে তো এইগুলো কিছু দায়িত্ব নেয় না, কিছু না, খামাখা এগুলা গবেষণা করে লাভ কি? দে অফেন লুজ দেয়ার মোবিলিটি। এই যে আর্লি বয়সে ম্যারেজে দেওয়া অথবা কর্মে নিযুক্ত করা, এছাড়া তো কোনো উপায় নাই, টাকা পয়সা নাই। তো তখন এই মেয়েগুলো কি হয়, তাদের লুজ দেয়ার মোবিলিটি, তারা বিভিন্ন মানুষের সাথে উঠা বসা চলাফেরাতে করবে। এই যে তাদের যে মুভমেন্ট, প্রত্যেকটা মানুষের কিন্তু মুভমেন্ট দরকার আছে, তার বিভিন্ন জায়গায় আসা যাওয়া ঘোরাফেরা দরকার আছে, নাহলে তার কিন্তু জ্ঞান বৃদ্ধি হয় না। মোবিলিটিটা নষ্ট হয়ে যায়, তার বন্ধু বান্ধব থাকে না, তার সোশ্যাল স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে যায়, মানে সে অনেকটা কনফাইন্ড হয়ে যায়, কনফাইন্ড। তো এখন কি করবে? সমাজ রাষ্ট্র ব্যবস্থা তো তার জন্য কোনো ব্যবস্থা করতে পারছে না, তার তো কোনো অপশন নাই। ঠিক আছে, তো এখন এটা ছাড়া তো কোনো উপায় নাই, কে তার দায়িত্বটা নিবে? আচ্ছা, তারপরে বলো। এবং অধিকাংশ মহিলা ঢাকা শহরে দেখা যাচ্ছে যে বড় বড় সংখ্যক গার্মেন্টসে চাকরি করে মহিলারা, তাই না? এখন পরিবারের দায়িত্ব তো তাদেরকে নিতে হয়, নিচ্ছে অনেকে। হ্যালো, তুমি কি আছো? ও শোভা, নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বোঝা যাচ্ছে? জি জি স্যার, জানি আচ্ছা, বুঝতে পারছি। বলো। আচ্ছা, এবার দেখো, ছিলাম। এই যে এখানে কি আচ্ছা বলছে যে ফ্রেন্ডস ফ্যামিলি মোবিলিটি হারিয়ে ফেলে। The lack of mobility among adolescent girls also curtails, এই যে মুভমেন্ট করতে পারে না, কোথাও যেতে পারে না, অ্যাডোলেসেন্ট গার্লস যারা কিশোর বয়সী, এটা কি করে তাদেরকে কার্টেলস করে, কার্টেলস দের ইকোনমিক এন্ড নন ফর্মাল এডুকেশন। যে অল্প বয়সে যে বিয়ে হয়ে যাচ্ছে, কিশোর বয়সে, কিশোরী বয়সে, এটা কার্টেলস করে দেয়, কেটে দেয়, এটা বিচ্ছিন্ন করে দেয়, এটা বঞ্চিত করে তাদেরকে অর্থনৈতিক এবং অনানুষ্ঠানিক বিভিন্ন শিক্ষামূলক সুযোগ সুবিধা থেকে। অনানুষ্ঠানিক এবং বিভিন্ন শিক্ষামূলক সুযোগ সুবিধা থেকে। এই কথাটা একদম অবাস্তব আমার কাছে মনে হয়, কারণ একটা গরিব মা বাবা, সে তার মেয়েকে পড়াতে পারছে না, কর্মে নিযুক্ত করে দিয়ে রাখছে, ভালো বিয়ে হলে বিয়ে দিয়ে দিবে, তো এখানে কি করবে? সে কিছু করার আছে? আগে তো খেতে হবে, আগে তো পেটে ভাত, ঘুম থাকতে হবে, সিকিউরিটি দরকার, তাই না? তো এই সিকিউরিটি না দিয়া এই যে এইভাবে নন ফর্মাল এডুকেশন, এগুলো কি শিখবে? আচ্ছা যাক, তারপরে দেখো, Moreover, মোরওভার, পড়ো। the lack information about health issues.
এছাড়াও তারা হচ্ছে হেলথ স্বাস্থ্য বিষয়ক যত ইনফরমেশন বা তথ্য আছে সেগুলাও তারা জানে না বা সেগুলো সম্পর্কে তো মানুষের তাদের কাছে কোনো ধারণা পয়সা, নেই। মানুষের কাছে তোমার কাছে পয়সা থাকলে তুমি 1500 1000 টাকা 2000 টাকা দিয়ে তুমি ডাক্তার দেখাইতে পারো, তুমি সিঙ্গাপুর লন্ডন আমেরিকা গিয়ে ডাক্তার দেখাইতে পারো। তোমার টাকা না থাকলে তুমি কি করবা? আর টাকা না থাকলে সেটাই। তুমি ইনফরমেশন জেনেই কি করবা, তাই না? জি আচ্ছা, স্যার। তারপরে হ্যাঁ। According to a study, only about 3 in 5 adolescents have even heard of HIV. হুম। একটা মানে according to a study, একটা গবেষণার মাধ্যমে জানা গেছে যে only about 3 in 5, 5 জনের মধ্যে 3 জন অ্যাডোলেসেন্ট তারা জানে এই এইচআইভি ভাইরাস সম্পর্কে তারা জানে। জানেই না, ইট ইজ শুনেই নাই কখনো এটা সম্পর্কে। হিউম্যান ইমিউনি ও আচ্ছা ডিফিসিয়েন্সি স্যার, ভাইরাস এটা সম্পর্কে তারা শুনেই নাই। 5 জনের শুনে নাই। মাঝে হ্যাঁ, 3 জন, তারা 3 in 5, 3 out of 5, তারা এই ব্যাপারে জানেই না, এই ব্যাপারে শুনেই নাই। জানা তো দূরের কথা, মানে এই শব্দটা তারা শুনেই নাই। তো এই গবেষণা করে কি লাভ হলো? শুনলেই কি এইচআইভি চিকিৎসা করতে পারবে? এত বড় দেশ সাউথ আফ্রিকা, এরাও স্বর্ণের খনি আছে, মানুষ গিয়া ওই যে বাঙালি গিয়া ওইখানে কামলা ঘাটে সাউথ আফ্রিকাতে, ওইখানেও তো ওরা চিকিৎসা করতে পারে না। তো এগুলো হলো চারিত্রিক দোষ, চরিত্র চরিত্র ঠিক থাকতে হবে। আচ্ছা, তারপরে it is also reported that more than 50% of adolescent girls are undernourished and suffer from anemia. হুম আহ, এই একটা রিপোর্টে জানা গেছে যে 50% অ্যাডোলেসেন্ট যারা গার্ল আছে তারা হচ্ছে এই অ্যানিমিয়া বা রক্ত শূন্যতায় ভোগে। এবং আন্ডার নারিশ, বা এটা তাদেরকে আন্ডার নারিশ, তাদেরকে পরিপূর্ণ পরিচর্যা বা ইয়া দেওয়া হয় না। কই এরকম তো, তো টাকা না থাকলে কই থেকে দিব? সেটাই এখন তো ডেইলি স্যার। 2 কেজি আপেল খাওয়ানো তাদের সম্ভব? তো 1 কেজি আপেল, খাবে মুরগি, গরুর মাংস খাওয়ানো সম্ভব? একটা না গরিব মানুষ, স্যার, রিক্সাওয়ালা বা এরকম একটুকু খেতে পারলেই হয়, অল্প একটু বস্তি বাসি তাদের। খেতে পারবে? চুরি করতে হবে। আচ্ছা, তারপরে Adolescent fertility is also high in Bangladesh. হুম The contribution of the adolescent fertility rate to the total fertility rate increased from 20.3% in 1993 to 24.4% in 2007. কি বলছে যে অ্যাডোলেসেন্স ফার্টিলিটি ইজ অলসো হাই, মানে বাংলাদেশে যারা কিশোর বয়সে বিয়ে শাদী হয় তাদের জন্মদান ক্ষমতা সন্তান বেশি, হাই। The contribution is the contribution of the adolescent fertility rate to the total fertility rate increased from 20.3% in 1993 to 24.4% in 2007. যে মাত্র 14 বছর 14 বছরের মধ্যে প্রায় 1%-এর উপরে এটা বেড়ে গেছে পার্সেন্টেজ। তাহলে বলছে তারা বলছে যে এখানে টোটাল ফার্টিলিটি রেট যা ছিল এটা থেকে আরো বেশি বেড়ে এটা 24.4% হয়ে গেছে, মানে জন্মদান ক্ষমতা তাদের বেশি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো। হুম স্যার, হ্যাঁ, যে শব্দ না স্যার কমে গেছে, একটা কল আসছিল। ও কার? তোমার তোমার অনেক মোবাইলে? ক্লাস করতেছি তো। জি জি স্যার, শব্দ কমে। এবার স্যার হ্যাঁ জয়েন হ্যাঁ করব নতুন করে, হ্যাঁ, জয়েন করো ডাবল জয়েন ট্যাপ করো। করে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নো প্রবলেম নো প্রবলেম, জয়েন করো। আমিও কেটে দিয়ে আবার জয়েন করতেছি, অসুবিধা নেই।